বারান্দায় বসে নির্বাক দৃষ্টিতে ছেলের ছবির দিকে তাকিয়ে কাঁদছেন মা। ছেলে তো আর ফিরবেই না, কিন্তু প্রিয় সন্তানের মরদেহ ছুঁয়ে দেখাটাও যেন এখন অনিশ্চিত। প্রিয় সন্তানকে হারিয়ে পুরো বাড়ি জুড়ে এখন শুধুই হাহাকার। চোখের পানি আর কান্নায় যেন প্রতিনিয়ত ভারী হয়ে উঠছে পুরো বাড়ির পরিবেশ। মায়ের বুক ফাটা আর্তনাদ, একমাত্র ছেলের মরদেহ ফেরত পাওয়া। সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ বাবাও। বলছিলাম বিএসএফ এর গুলিতে নিহত হওয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গোপালপুর গ্রামের বাসিন্দা হানিফ আলীর ছেলে ওবায়দুর রহমানের কথা। গত 27 এপ্রিল রাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে আইনগত ব্যবস্থা না নিয়ে সরাসরি গুলি করে হত্যা করে বিএসএফ। হত্যা করেও ক্ষান্ত হয়নি বিএসএফ, সাথে করে নিয়ে যায় মরদেহটি, যা এতদিনেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আর এতদিন পার হয়ে গেলেও মরদেহ ফেরত না পাওয়াতে পাগল প্রায় নিহতের পরিবার। সকালবেলা খোঁজ পাচ্ছে যে ওবায়দুলের গুলি লেগেছে। এবার বিদ্যাদের ক্যাম্পে গিয়েছে, আমরা যে বলেছে আমাদের লাশটা যেভাবে কেটে আনাই দাও। ওরা ফ্ল্যাগ মেনটেন করেছে, বলছে যে হচ্ছে না। আবার থানায় জিডি করতে পারে, জিডি করলাম। তারপর সবসময় বলছে যে আমাদের লাশটা এটা এনে দাও। ছেলে অপরাধ করেছে, অপরাধের বিচার হয়েছে, আমরা তার কাউকে জড়াইনি। ছেলে শনিবারের রাত্রি আমার ছেলে ধান ঝাড়ছিল, ধান ঝাড়তে ঝাড়তে বাইরে বলছে ওমা আমি আসছি। তাকে আমি বলছি যে তুই কনে যাচ্ছিস? তা বলছে মা আমি দোকানে যাচ্ছি। দোকানতে আমি বলছি তাহলে ভাত খেয়ে যা। তা বলছে না আমি আসছি, এসে ভাত খাবানি। এবার ওই গিয়েছে, বাড়িও আসেনি আমার ছেলে। আমি কবরস্থানে আমি কবর করবো, খুঁড়ে একটু মাটি দেবো আমার বিটার বউ যাতে দেখতে পারে, মাসুম বাচ্চা যাতে দেখতে পারে। তারা তো এতিম হয়েই গেল, দুনিয়াতে তো আমার ছেলে সরিয়ে গিয়েছে, সরিয়ে দিয়েছে। সে লাশটা আমরা এত আবেদন করলাম, আমাদের দিল না। শুধু লাশটা দিলে আমাদের আর কিছু দাবি দাবা নেই সরকারের কাছে। এই যে অভিভাবক যারা এরা কান্নাকাটা করে বাড়ি অকুল হয়ে যাচ্ছে, কিন্তু লাশটা আমাদের ফেরত পালাম না। আখিল আবেদন যে আমরা লাশটা যেন ফেরত পাই, আমার আল্লাহ কাছে দোয়া করবো, তারা দাফন কর্ম করবো, আমরা হাতে মাটি দেবো। একই অবস্থা বিএসএফ এর হাতে নিহত হওয়া মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে ওয়াসিমের পরিবারও। উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিমকে পিটিয়ে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। হত্যার পর তারও মরদেহ ফেলে দেওয়া হয় ইছামতি নদীতে। গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে তার মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত করলেও পরে মরদেহটি নিয়ে যায় বিএসএফ। মরদেহ ফিরে পেতে ওয়াসিমের পরিবারেও চলছে শোকের মাতম। ছেলেটা ইন্ডিয়ায় গিয়েছিল, ইন্ডিয়া যাওয়ার পর মারা গেছে, বিএসএফ ঠেঙে মারুক আর গুলি করে মারুক, এতে মেরেছে। আমরা বিজেপির কাছে হাঁটাপড়া করলাম যে স্যার দেখেন আমার ছেলে তো অন্যায় করেছে, মারার পড়া তার কিছু থাকে না। দেশের মধ্যে যদি আমরা মাঠুটা দিতে পারি, ডিডি করে এ করে সে করে, সেই জন্য আমরা আর ইয়ে করি। তাদের সাথে তার কি বলার আছে আমাদের? মরণের উপর তারা কিছু থাকে না। তাইখানে বিজিবিদের বললাম যে আমার ছেলের লাশটা নিয়ে এসে দেওয়ার কথা। তারা বলছেন থানায় কেস করো, করে পাসপোর্ট কেটে তোমরা ইন্ডিয়ায় যাও, গিয়ে লাশ নিয়ে এসো। বিএসএফ যদি বিডিআর এর কাছে যদি আমার ছেলেটা ফিরে দেয়, লাশটা আমি মাটি দিলু দেখতে পাতাম এই জায়গাটায় আমার ছেলেটা আছে। পরে ওখান থেকে যখন একটা ছবি পাই আমার ভাইয়ের মৃত ছবি, তখন আমরা ওই ছবিটা নিয়ে বিজেপি ক্যাম্পে যোগাযোগ করি। পরে ওনারা আমাদের বলার পরে ওনারাও বলে যে হ্যাঁ এটাই তোমার ভাই হলে আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। করার পর আমার কাছে লিখিত অভিযোগ নেয়, দেওয়ার পরে বলে যে হ্যাঁ আমার লাশটা আমরা নিয়ে আসার ব্যবস্থা করব, যে আজ না হলেও কালকে লাশটা আসবে, এভাবে আমার আশ্বাসমূলক কথা দেয়। কিন্তু পরে আমার বাড়ির পিছনেই হচ্ছে বর্ডার, আর আমরা বর্ডারের সীমান্ত ঠিক মতন যাইতে পারি না। জমি আছে, আবাদ আছে, বিএসএফ এর উৎপাতে আমরা যাইতে পারি না, কখন গুলি করে না করে। যে আমার চাচার লাশ যেন সম্মতভাবে বাংলাদেশে ফিরে আসে। লাশটা যাতে আমার দেশে আসতো, তার মা বাপ মাটিটা দিতে পারতো। এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি জানায় মরদেহ ফিরে পেতে বিএসএফ এর সাথে একাধিকবার পতাকা বৈঠক হলেও কোনো লাভ হয়নি। তাই ভারতীয় হাই কমিশনে যোগাযোগের পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। বিএসএফ আমাদেরকে জানিয়েছে যে ইন্ডিয়ান পুলিশের আন্ডারে রয়েছে এই মৃতদেহগুলি, এবং ইন্ডিয়ান পুলিশ এই অজ্ঞাতনামা মৃতদেহের পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করেছে, এবং ময়নাতদন্ত শেষে তারা জানিয়েছে যে ইন্ডিয়ান পুলিশের ভাষ্য মতে এই অজ্ঞাতনামা মৃতদেহ যদি নিতে হয় তাহলে তাদেরকে ইন্ডিয়ান পুলিশের কাছে যেতে হবে, সেখানে গিয়ে উপযুক্ত প্রমাণাদি সহকারে যেতে হবে এবং শনাক্তকরণ করতে হবে। শনাক্তকরণ শেষে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি নিতে হবে। সেখান থেকে তারা তাদেরকে এফআরআরও অফিস, যেটাকে বলে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, সেখান থেকে যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে হবে।
তো এই বিষয়সমূহ আমরা ওই পরিবারসমূহকে আমরা জানিয়েছি। একই সাথে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ঝিনাইদহ এবং স্থানীয় পুলিশকেও জানিয়েছি যাতে এই পরিবারকে মৃতদেহ ফেরত পাওয়ার ব্যাপারে সর্বাত্মকভাবে চেষ্টা করে, যাতে এই পরিবারগুলো যদি তাদের অরিজিনালি মৃতদেহ হয়ে থাকে তাহলে যেন এই মৃতদেহ তারা ফেরত পেতে পারে। আমরা আমাদের লেভেলে বিএসএফের সাথে যতটুকু পর্যায়ে যাওয়া যায় সেই পর্যায়টুকু পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, করসপন্ডেন্স করেছি, পতাকা বৈঠক করেছি, বাট বিএসএফ জানিয়েছে যে বিষয়টি পুরোপুরি ইন্ডিয়ান পুলিশের আওতাধীন, সো তাদের আর কিছু করার নেই। তো সেক্ষেত্রে তারা বলেছে যে পদ্ধতির কথা আমি বললাম, এই পদ্ধতিতে ইন্ডিয়ান স্থানীয় থানায় গিয়ে যোগাযোগ করে এই কার্যক্রম সম্পন্ন করে তারপরে ডেড বডি নিয়ে আসতে হবে। এবং ইন্ডিয়ান পুলিশের ভাষ্য মতে তারা যেটা বলছে যে দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ ভারতের আইন অনুসারে তারা কথা বলছে। লোকাল প্রশাসনের মাধ্যমে এবং যে পদ্ধতি রয়েছে সঠিক পদ্ধতিতে পাসপোর্ট ভিসার মাধ্যমে সে পদ্ধতি গিয়ে কাজটি করতে হবে, এবং সেজন্য আমরা লোকাল প্রশাসন কিন্তু আমরা জানিয়ে রেখেছি এবং তাদেরকে বলেছি পরিবার দ্বারা যদি করে মানে এই ধরনের সহযোগিতা তাদের যেন সর্বাত্মকভাবে সহযোগিতা করা হয়। উল্লেখ্য, চলতি বছর ঝিনাইদহে বিএসএফের গুলিতে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তা কি করতে গিয়েছে, ও আছে গিয়ে ওই অবৈধ কাজে গিয়েছে, সে না হলে আর গুলি করবে কেন। এবার বিদ্যাদের ক্যাম্পে গিয়েছি আমরা, যে বলেছে আমাদের লাশটা যেভাবে কেটে আনাই দাও। ওরা ফ্ল্যাগ মেনটেন করেছে, বলছে যে হচ্ছে না, আবার থানায় জিডি করতে পারে, জিডি করলাম, এই হচ্ছে কথা। তারপর সবসময় বলছে যে আমাদের লাশটা এটা এনে দাও। ছেলে অপরাধ করেছে, অপরাধের বিচার হয়েছে, আমরা তার কাউকে জড়াইনি। আমার ছেলে শনিবারে রাত্রি আমার ছেলে ধান ঝাড়ছিল, ধান ঝাড়তে ঝাড়তে বাইরে বলছে ওমা আমি আসছি। তাকে আমি বলছি যে তুই কনে যাচ্ছিস, তা বলছে মা আমি দোকানে যাচ্ছি। দোকানতে আমি বলছি তাহলে ভাত খেয়ে যা, তা বলছে না আমি আসছি, এসে ভাত খাবানি। এবার ওই গিয়েছে, বাড়িও আসেনি। আমার ছেলে তার কাটার গুড়াই বিএসএফরা মেরে ফেলে থিয়েছে, হাত মাত কেটে পিটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা শির কেটে দিয়েছে, দিয়ে আহত করে ফেলে থিয়েছে। দিয়ে সকালবেলা ওরা সেই লাশ নিয়ে গিয়েছে মধুপুর, ওদের জনগণের বলেছে এই লাশ কি চেনো, তা বলেছে হ্যাঁ এ বাংলাদেশের ছেলে, এ চিনি, এ হচ্ছে হানিফের ছেলে, নাসিমার ছেলে, এ হচ্ছে বাংলাদেশের ছেলে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে তা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, পায়ে দোকান ধরছি, আমার ছেলের একটু ফিরিয়ে দেন। আমি কবরস্থানে আমি কবর করবো, ফিরে একটু মাটি দেবো, আমার বিটার বউ যাতে দেখতে পারে, মাসুম বাচ্চা যাতে দেখতে পারে। তারা তো এতিম হয়েই গেল, দুনিয়াতে তো আমার ছেলে সরিয়ে গিয়েছে, সরিয়ে দিয়েছে। তা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে, আমার একটু এনে দেন লাশটা। রাত্রি ধান ঝাড়ছিল, ধান ঝাড়তে ঝাড়তে গেছে, সকালবেলা শুনি তার লাশ পড়ে আছে। তো সে লাশটা আমরা এত আবেদন করলাম, আমাদের দিল না। শুধু লাশটা দিলে আমাদের আর কিছু দাবি দাবা নেই সরকারের কাছে। আমরা এই পর্যন্ত বহুত অভিযোগ করলাম, আর লাশটা খুঁজে পেলাম না। এই যে অভিভাবক যারা, এরা কাটা করে বাড়ি অকুলে যাচ্ছে, কিন্তু লাশটা আমাদের ফেরত পালাম না। আখিল আবেদন যে আমরা লাশটা যেন ফেরত পাই, আমার আল্লাহ কাছে দোয়া করবো, তারা দাফন কর্ম করবো, তো আমরা হাতে মাটি দেবো। সেই তো অনলাইন করলে তার সে পেয়েই গিয়েছে। আমার ছেলেটা ইন্ডিয়ায় গিয়েছিল, ইন্ডিয়া যাওয়ার পর মারা গেছে, বিএসএফে ঠেঙে মারুক আর গুলি করেই মারুক, এই তো মেরেছে। আমরা বিজেপির কাছে হাঁটাপড়া করলাম যে স্যার দেখেন আমার ছেলে তো অন্যায় করেছে, মারার পড়া তার কিছু থাকে না, দেশের মধ্যে যদি আমরা মাঠুটা দিতে পারি, তারা কোনো রকম ইয়ে কান্ড বাঁধলে ওই ডিডি করে, এ করে, সে করে, সেই জন্য আমরা আর ইয়ে করি। তাদের সাথে তার কি বলার আছে আমাদের? মরণের উপর তারা কিছু থাকে না। তাই এখানে বিজিবিদের বললাম যে আমার ছেলের লাশটা নিয়ে এসে দেওয়ার কথা। তারা বলছেন থানায় কেস করো, করে পাসপোর্ট কেটে তোমরা ইন্ডিয়ায় যাও, গিয়ে লাশ নিয়ে এসো। আমার যার মতন মানুষ নেই, কেটে যাবে আমার সে লাশটা আনতে। বিএসএফ যদি বিডিআর এর কাছে যদি আমার ছেলেটা ফিরে দেয়, লাশটা আমি মাটি দিলু দেখতে পাতাম এই জায়গাটায় আমার ছেলেটা আছে, সেটাও আমার দিলে না, ঘুরে এরা গুরুত্বই দিলে না যে আমার ছেলেটা দেওয়ার জন্য। খবর যখন পাই তখন বিজিবি প্রথমে অস্বীকার খায় যে এটা আমাদের লাশ নাই, বাংলাদেশের লাশ নাই, প্রথম অবস্থায় এটা তারা বলে। পরে ওখান থেকে যখন একটা ছবি পাই আমার ভাইয়ের মৃত ছবি, তখন আমরা ওই ছবিটা নিয়ে বিজেপি ক্যাম্পে যোগাযোগ করি। পরে ওনারা আমাদের বলার পরে ওনারাও বলে যে হ্যাঁ এটাই তোমার ভাই হলে আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। করার পর আমার কাছে লিখিত অভিযোগ নেয়, আমি দিই। আমার ভাইয়ের কিছু মানে প্রমাণ চাই যে তার কোনো চিহ্ন আছে কিনা, সেগুলোও আমি দিই। দেওয়ার পরে বলে যে হ্যাঁ আমার লাশটা আমরা নিয়ে আসার ব্যবস্থা করব, যে আজ না হলেও কালকে লাশটা আসবে, এভাবে আমার আশ্বাসমূলক কথা দেয়। কিন্তু পরে আমার আর তারা দায়ভার নিতেও চায় না, বলে যে আমাদের মাধ্যম দিয়ে হবে না, আপনারা থানায় যোগাযোগ করেন। তা বিজিবি বিএসএফ এর কেস ভাই আমরা এখনো পর্যন্ত দেখিনি যে থানার মাধ্যম দিয়ে আসতে বা থানা নিয়ে এসে দেয়। তো পরে সর্বশেষ এই বিষয় নিয়ে তারা আর কোনো কথাও কয়নি, কোনো যোগাযোগ করেনি। তাহলে এটা তো মনে করেন বিজিবির গাফিলতি ছাড়া আর আমি তো কিছু বলছি না। বাড়ির পিছনেই হচ্ছে বর্ডার, আর আমরা বর্ডারের সীমান্ত ঠিক মতন যাইতে পারি না, জমি আছে, আবাদ আছে, বিএসএফ এর উৎপাতে আমরা যাইতে পারি না, কখন গুলি করে না করে এই ভয়তে আমরা যাইতে পারি না। এটা আমরা চাই যে আমার চাচার লাশ যেন সম্মতভাবে বাংলাদেশে ফিরে আসে। লাশটা যাতে আমার দেশে আসতো, তার মা বাপ মাটিটা দিতে পারতো। যেহেতু মনে কর বিজেপি যে টল দিত, তাহলে চোরাই কাবরা তো হইতো না, লোকজন পার হইতো না, জাতি পারতো না, মানুষও মরতো না। ঠিক আছে, বিজেপি টলই দেয় না, টল করলে তো কোনো লোকজন পার হবেও না, মরবেও না, কোনো ঝামেলাই হবে না বর্ডারে। বিএসএফ আমাদেরকে জানিয়েছে যে ইন্ডিয়ান পুলিশের আন্ডারে রয়েছে এই মৃতদেহগুলি,
এবং ইন্ডিয়ান পুলিশ এই মৃতদেহর অজ্ঞাতনামা মৃতদেহর পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করেছে এবং ময়নাতদন্ত শেষে তারা জানিয়েছে যে ইন্ডিয়ান পুলিশের ভাষ্যমতে এই অজ্ঞাতনামা মৃতদেহ যদি নিতে হয় তাহলে তাদেরকে ইন্ডিয়ান পুলিশের কাছে যেতে হবে, সেখানে গিয়ে উপযুক্ত প্রমাণাদি সহকারে যেতে হবে এবং শনাক্তকরণ করতে হবে। শনাক্তকরণ শেষে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি নিতে হবে, সেখান থেকে তারা তাদেরকে FRRO অফিস, যেটাকে বলে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, সেখান থেকে যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে হবে। তো এই বিষয়সমূহ আমরা ওই পরিবারসমূহকে আমরা জানিয়েছি। একই সাথে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ঝিনাইদহ এবং স্থানীয় পুলিশকেও জানিয়েছি যাতে এই পরিবারকে মৃতদেহ ফেরত পাওয়ার ব্যাপারে সর্বাত্মকভাবে চেষ্টা করে, যাতে এই পরিবারগুলো যদি তাদের অরিজিনালি মৃতদেহ হয়ে থাকে তাহলে যেন এই মৃতদেহ তারা ফেরত পেতে পারে। আমরা আমাদের লেভেলে BSF এর সাথে যতটুকু পর্যায়ে যাওয়া যায় সেই পর্যায়টুকু পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, করেসপন্ডেন্স করেছি, পতাকা বৈঠক করেছি, বাট BSF জানিয়েছে যে বিষয়টি পুরোপুরি ইন্ডিয়ান পুলিশের আওতাধীন, সো তাদের আর কিছু করার নেই। তো সেক্ষেত্রে তারা বলেছে যে পদ্ধতির কথা আমি বললাম, এই পদ্ধতিতে ইন্ডিয়ান স্থানীয় থানায় গিয়ে যোগাযোগ করে এই কার্যক্রম সম্পন্ন করে তারপরে ডেড বডি নিয়ে আসতে হবে। এবং ইন্ডিয়ান পুলিশের ভাষ্য মতে তারা যেটা বলছে যে দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ ভারতের আইন অনুসারে তারা কথা বলছে। লোকাল প্রশাসনের মাধ্যমে এবং যে পদ্ধতি রয়েছে সঠিক পদ্ধতিতে পাসপোর্ট ভিসার মাধ্যমে সে পদ্ধতি গিয়ে কাজটি করতে হবে এবং সেজন্য আমরা লোকাল প্রশাসন কিন্তু আমরা জানিয়ে রেখেছি এবং তাদেরকে বলেছি পরিবার দ্বারা যদি করে মানে এই ধরনের সহযোগিতা তাদের যেন সর্বাত্মকভাবে সহযোগিতা করা হয়। আমার হাত পা কাটছে বিটা, ও বিটা এসে বাবা তোর চালাই বিটা রে বিটা, ও বিটা ওই আল্লাহ আমার কেউ ও বিটা তোমাদের মতন ও বিটা বিটা ও বাবা ও রে ও বিটা দাও রে ও বাবা আমার বিটা আমার 10 ভরি সোনা গিয়েছে, আমার এত সম্পত্তি চলে গিয়েছে, আমি বনে তোর মাছি দিলে বিটারে বিটাই আমার তো করতে পারছি না রে বিটাই আমার রে বাবা বাবা বিটারে বিটাই আমার তুই সোনার পাখি রে বিটাই আমার আমি পাগল হয়ে যাব মনে হয়, সব শোক সামাল দিতে পারছি আমি, তোমার মালিক তুমি নাওনি। ভারত সীমান্ত থেকে তিনি সকাল 2 লাখ টাকা বেড়া বাইরে ওরা নিয়ে চলে গেছে, সকালে নিয়ে গেছে বিদ্যারা গান আছে এর আগেও তো এরকম করলে করার পরে কি করতে না করে তা বলতে পারবো না। তারপরে করার পরে গিয়ে জিডি করলাম, জিডি করার পরে ওরা এই বল কর্মকর্তারা আছে দায়িত্ব ওদের, ওরা এরা তো ভারত আর বাংলাদেশের দায়িত্ব মনে করে খবর হলি একটা মনে বুঝ দেওয়া যাবে যে আমাদের মিডিয়ান দেখ শুনছি দাদা উত্তর তো
চাচি বিএসএফ কত দূর? হ্যাঁ বিএসএফ কোন জায়গা থাকে? Ay,